নমস্কার, রাখির হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি আপনাদের জন্য আমলকির আচার নিয়ে। এই আমলকির আচার কিন্তু খেতে খুব সুস্বাদু আর স্বাস্থ্যকর। এই আমলকির অনেক উপকারিতা, এর শেষ নেই। আমলকিতে চুল ভালো থাকে যেমন, তেমন সর্দি কাশি, বাচ্চাদের ঠান্ডা লাগার হাত থেকে বাঁচতে আমলকি আমরা খেতে পারি। আমলকির উপকারিতা প্রচুর আছে, বললে অনেক হয়ে যাবে। তো আমি এই আমলকির আচারটা কিভাবে করেছি আপনাদের সেভাবেটাই দেখাচ্ছি। এখানে আমলকি নিয়েছি 500 গ্রাম মতন। আমি এখানে জল দিয়ে দিলাম, আর জল দিয়ে আমলকিগুলো সেদ্ধ করে নেব। আমার চ্যানেলে কিন্তু আমলকির আচার দেওয়া আছে অন্য আরেক রকমভাবে। আমি আমলকির আচারটা আজকেরটা একটু অন্য রকমভাবে করেছি। একই রকম আচার খেতে তো সবসময় ভালো লাগে না, তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে করছি। আমি আমলকিটা সেদ্ধ করছি। 5 মিনিট হয়ে গেছে, এটা সেদ্ধ হয়ে গেছে। আরও 7 থেকে 8 মিনিট আমি ফোটাবো। আমলকিগুলো সেদ্ধ ততক্ষণ করতে হবে যতক্ষণ না আমলকিটা নরম হয়ে যাবে আর ভিতর থেকে দানাটা বেরিয়ে আসবে। না, হাত দিয়ে একটু চাপ দিলেই আমলকিটা বেরিয়ে আসবে, দানাটা বেরিয়ে আসবে। সেইভাবে দেখতেই পাচ্ছেন। আপনি 10 মিনিট মতন সেদ্ধ করে নেবেন। এখানে আমি ভাজা মশলাটা করে নিচ্ছি। এখানে আছে শুকনো লঙ্কা, জিরে, মৌরি, মেথি আর ধনে। শুকনো খোলায় এটাকে আমি ভেজে নেব। এটাকে শুকনো খোলায় ভিজে মশলাটাকে আমি কিন্তু হামানদিস্তায় গুঁড়িয়ে নেব। আপনারা চাইলে মিক্সিতে করতে পারেন, কিন্তু আচারের মশলাগুলো হামানদিস্তায় গুঁড়িয়ে নিলেই ভালো হয়। কারণ একটু দানা দানা থাকলে ভালো লাগে। আর মিক্সিতে দিলে কি হবে, একদম ডাস্ট হয়ে যাবে। দেখুন, আমলকির জল ঝরিয়ে নিয়েছি, দানাটা খুব সহজে বেরিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন, জাস্ট কমলা লেবুর মতো একটু চাপ দিলেই ছাড়িয়ে যাচ্ছে। সিদ্ধটা এমনভাবে করতে হবে, সেটাই একটু ব্যাপার। তেমন কিছু ব্যাপার না, জাস্ট আপনারা একটু মাঝে মাঝে দেখলেই হবে। দেখছেন আমি ধরছি আর আমলকি দানা বেরিয়ে যাচ্ছে এইভাবে। আর জলটা পুরো ঝরিয়ে শুকনো করে নিতে হবে, যাতে জল না থাকে। জল থাকলে কিন্তু আমলকির আচারটা 1 থেকে 1.5 বছর রাখতে পারবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। তাই জলটাকে ঝরিয়ে নিতে হবে। দেখুন, এখানে আমলকি আর দানা পুরো আমি ছাড়িয়ে নিয়েছি, আলাদা করে নিয়েছি। আমলকির প্রচুর উপকারিতা। এখানে হামানদিস্তাতে শুকনো লঙ্কাগুলো একটু ছোট ছোট করে দিয়ে আমি ঘুরিয়ে নিচ্ছি। একদম ডাস্ট করব না। এখানে আমি কড়াটা বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি পাটালি গুড়টাকে একটু কুড়ে দিচ্ছি। দেখুন, আমি কিছুটা কুড়িয়ে দিয়েছি, কড়া গরম হয়ে যাওয়াতে সাথে সাথেই কিন্তু গুড়টা গলে গেছে। আমি এখানে পাটালি দিয়েছি, নলেন পাটালি, আর তাতে চিনিও দিলাম। দু রকম দিয়েই করছি। আপনারা চাইলে শুধু চিনি বা এমনি অন্য কোনো গুড় দিয়ে করতে পারেন, সেটা কোনো সমস্যা না, যে কোনো গুড় দিয়েই করা যেতে পারে। আমি এখানে দু রকম গুড় আর চিনি দিচ্ছি। জাস্ট আমার এটা মনে হলো এইভাবে করলে, আর আমার মতনভাবে করতে চাইলে আপনারা এইভাবেই করবেন। এবারে গুড়টা যখন গলে যাবে তখন আমি আমলকিগুলো দিয়ে দিলাম। আমলকিটা দিয়ে গুড়ের সাথে ভালো করে মাখিয়ে নেব। একদম সহজ, কিন্তু সবসময় দেখবেন যাতে আমলকিতে জল না থাকে, জলটা যেন শুকনো হয়ে যায়। এবারে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ বিট লবণ। এখানে আমি এমনি সাদা লবণ দিচ্ছি না। আর আমি দিলাম সামান্য একটু ফুড কালার। এই ফুড কালারটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। যদিও আপনি যদি স্বাস্থ্যকর মনে করেন তাহলে পরে দেবেন না, না দিয়েও খাওয়া যায়। মানে টেস্টের কোনো হেরফের হবে না। ফুড কালারটা দিলাম শুধু একটু দেখতে ভালো লাগার জন্য, আর তাছাড়া আর কোনো ব্যাপার না। দেখতে পাচ্ছেন একটু লালচে কালারটা আসছে, অরেঞ্জি ভাবটা, সেটা ভালো লাগে। এবারে যতক্ষণ মানে গুড়টা ফুটছে ততক্ষণ আমি ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর আমি ভিনিগার দিয়ে দিলাম 1টা ছিপি। মানে ভিনিগারের যে ছোটো ঢাকনাগুলো হয় থামস আপের বোতল বা এই কোল্ড ড্রিঙ্কসের বোতল, এগুলো, তার একটা ঢাকনা আমি ভিনিগার দিয়ে দিলাম। এতে কী হবে, খুব ভালো থাকবে আচারটা। আমি এখানে মশলাটা কুড়িয়ে একটা কৌটোয় ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে করে গন্ধটা বেরিয়ে না যায়, সুন্দর একটা স্মেল পাওয়া যায় ভাজা মশলার। সেই মশলাটা আমি অল্প অল্প করে দিয়ে দিলাম। আর এটা কিন্তু রেখে দিলে পরে যে গ্রেভিটা দেখছেন আমলকির ভেতর ঢুকে যাবে, আর ভীষণ সুন্দর লাগে খেতে। বাচ্চারা তো চেটে পুটে খায়। আর যে শুকনো লঙ্কাটা দিয়েছে তাতে একটু টক ঝাল মিষ্টি সব ফ্লেভারটাই পাবেন।
কিন্তু বাচ্চাদের জন্য যদি মনে করেন যে ঝালটা একটু কম দেবেন, সেটা দিতেই পারেন আপনারা। সকালবেলা ঘুম থেকে উঠে একটু আমলকির আচার, তারপরে হচ্ছে ঠান্ডা সর্দির জন্য এটা খাওয়া যেতে পারে। আমলকির আচার খেলে মানে শীতকালে খুব ভালো, বা দুপুরবেলার দিকে ভাত খাওয়ার পর রোদ্দুরে বসে একটু আচার খাওয়া যেতেই পারে, সেভাবে আপনারা খেতে পারেন। আর স্বাস্থ্যকরভাবে যদি করতেই চান তো এভাবে করবেন, কোনো অসুবিধা নেই, করে রেখে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আচারটা কত সুন্দর আর লোভনীয় হয়েছে। আমার মতন করে একবার অবশ্যই করবেন, আর আমার কমেন্ট সেকশানে এসে জানাবেন কীরকম হয়েছে করে। ভালো থাকবেন, পাশে